বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন। আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 01788600261। আরেকটা নাম্বারও আছে 01783544124। সকল প্রশংসাই আল্লাহর, আমরাও ছিলাম মাত্র। আপনাদের বিয়ে নিয়ে কোনো চিন্তা নাই কান্তাপা, আমি আছি আপনাদের সেবায় সারাক্ষণ। তো আমি এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা পাত্রী সিটিজেন মেয়েদের জন্য আমি একটু ইনভাইট করছি আপনাদেরকে, কারণ বেশ কয়েকটা পাত্রী আসছে। ওরা হয়তো কালকে আমাদের অফিসেও থাকবে বেশ কয়েকজন। আমি একটু দেখেই বলি, কারণ মেয়ে তো সব দিক দিয়ে বেটা। আমি কোনটা রেখে কোনটার কথা বলবো? আমার তো আমার পাত্র ভাইদের আসলে খুব ভাগ্য ভালো যে এত এত ভালো ভালো মেয়েগুলি আমাদের কাছে আসে। তো আমি আহ্বান করছি, একটু শুনেন। অবিবাহিত মেয়েদের জন্য অবিবাহিত ছেলে চাচ্ছি। মেয়ে হচ্ছে ইফা তারা। ওর ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইট 5 ফিট 5। ও হচ্ছে কানাডাই সিটিজেন, কিন্তু বাংলাদেশেই থাকে। ওদের বনশ্রীতে বাসা নিজের, এখানে ও বিবিএ এমবিএ করেছে। তো ও চাচ্ছে বাংলাদেশেই থাকবে, কারণ বাংলাদেশে ওর বাবার বিজনেস দেখাশোনা করবে। সেজন্য ওর আবার একটু রিকোয়ারমেন্টটা দেখলাম একটু ভিন্ন, যে ভালো একটা ছেলে চায়, শিক্ষিত, যদি তার বাড়িও না থাকে তাহলে কোনো আপত্তি নাই। অবশ্যই শিক্ষিত হবে, কারণ আসা যাওয়ার মধ্যেই থাকবে। মেয়েটা খুব অ্যাক্টিভ মেয়ে, বিকর্ণেশ্বর থেকে পাশ করা মেয়ে। তো ও কালকে বিকালের দিকে আমাদের অফিসে থাকবে। আরেকটা ভাই, ওনারা বাবা মা দুজনেই ডাক্তার। ওনার মেয়ে হচ্ছে কানাডাই সিটিজেন। ওরও ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট 4। তো ওই ভাইয়ের মেয়ে আবার ওখানে হচ্ছে অনেক এলেভেল করা, অনেক বড় চাকরি করে কানাডাতে। মেয়ে লেখাপড়াটা হচ্ছে ওইখানে, পড়াশোনাটা কি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, বিশাল বড়। তো এই মেয়ের জন্য উজ্জ্বল শ্যামলার মধ্যে মার্জিত মেয়ে, ওরা কানাডায় থাকা ছেলে থাকলে ফার্স্টে, সেকেন্ড যদি বাংলাদেশে কেউ যেতে চায় তাদের জন্য। আরেকটা বোন, উনি লন্ডনে থেকে বারবারই ফোন করছে যে আপা আমার মেয়ের জন্য কি করলেন। তো মেয়ে হচ্ছে ডাক্তার, 5 ফিট 5 লম্বা। ওরা সপরিবারে লন্ডনের সিটিজেন, 35-এর মতো বয়স। ওর জন্য একটা লন্ডনে থাকা বা দেশের ভালো ছেলে চাই, যে ছেলে অবশ্যই প্রতিষ্ঠিত হতে হবে। আরেকটা বোনও, ওরাও লন্ডন থেকে এমএসসি করে আসছে, ডাক্তার, এফসিপিএস, অনেক কোয়ালিফাইড, অবিবাহিত। ওরও 35-এর মতো বয়স। ওর জন্য একটা, ও এখন দেশে আছে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে ভালো। আরেক বোন, ও লন্ডনে থাকে। ওর ডেট অফ বার্থ 94, হাইট 5 ফিট 3, ফর্সা সুন্দর। আমাদের এই বনশ্রীতেই বাসা। ওরাও কালকে আসবে আমাদের অফিসে। ওরা একটা ভালো ছেলে চায়, দেশের ছেলেও যদি যেতে চায় তাহলে কোনো আপত্তি নাই। এছাড়াও আমাদের কাছে আরও বেশ কিছু, আমেরিকার তো অনেক মেয়ে আসছে, লন্ডনেরও আসছে, অস্ট্রেলিয়ার আসছে। অস্ট্রেলিয়ার তো এত এক্সক্লুসিভ একটা পাত্রী। ওখানে ওর ফাদার মাদার দুজনই আর্মির বড় ঊর্ধ্বতন কর্মকর্তা। মেয়ে 98, ডেট অফ বার্থ 5 ফিট 5 লম্বা, দেখতে মার্জিত মেয়ে। ও হচ্ছে অস্ট্রেলিয়াতে পিআর পাওয়া, এবং ওখানে হচ্ছে অনেক বড় চাকরি করে মেয়েটা। বিজনেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স করছে অস্ট্রেলিয়া থেকে, অনেক ভালো। তো এই আমাদের কাছে আপনারা আসতে থাকেন ইনশাল্লাহ। আমাদের সবসময়। আরেকটা পাত্রী, এই পাত্রীটা আসছে কানাডাই সিটিজেন, মেয়ে দেশে অল্প দিনের জন্য, মাত্র 23-এর মতো বয়স। ওর ভাইটাকেও বিয়ে করাইছি, গত পরশু দিনই আসলো। ওরা আবার বাংলাদেশ থেকে ছেলে নেবে, ওদেরও বনশ্রীতে বাসা। তো আমার মনে হয় এগুলি যদি আপনাদের কারো চোখে লাগে, যদি আপনাদের পছন্দের মধ্যে পড়ে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন। আমি আপনাদের কাছ থেকে আমার এতটুকুই চাওয়া যে সবসময় মনে রাখবেন যে যার দ্বারা মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, মানুষের মধ্যে তিনি উত্তম। আপনি জীবন পরিচালনার জন্য আমাদের কাছে যেমন আপনাদের জীবনসঙ্গী খুঁজতে আসেন, আপনারা তদ্রূপ আমার আল্লাহর কাছে সমস্ত কিছু যাবেন। আল্লাহ সকল ক্ষমতার মালিক, আল্লাহ সকল প্রশংসার মালিক। আল্লাহ কোনো না কোনো ফেরেস্তারূপী মানুষের মাধ্যমে ফেরেস্তার মধ্যে আপনার
সাহায্য সহযোগিতা করে দিবে। তাই প্রতিটা সময় প্রতিটা ক্ষণ আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমেই কিন্তু আমরা ভালো থাকবো, অন্য কোনো ওয়েতে না। তাই সবসময় মানুষের কল্যাণ করতে হবে, আর মানুষের সাথে অবিচার করা যাবে না। আপনি কোনো দোষী না, কিন্তু তারা মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে আপনাকে অনেক হয়রানি করলো, তার জন্য কিন্তু এটা প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। সবসময় যতটুকু পারবেন, মানে আমি তো সবসময় মনে করি আমি অনেক নিজের সমস্যাগ্রস্ত হয়ে আমি অনেক সমস্যায় পড়ে যাই, কিন্তু আমি আরেকটা মানুষকে কখনো সমস্যা করাই না, এবং আমি কখনো প্রতিশোধ নিতে চাই না। কারণ আল্লাহর হাদিসে যেখানে লেখা আছে প্রতিশোধ, হিংসা, প্রতিশোধ পরায়ণতা, এগুলি আল্লাহ পছন্দ করে না। সবসময় মনে রাখবেন আল্লাহ সব দেখতেছে। অতি অহংকারী, অতি মুনাফাকারী, ব্যবসায় মুনাফাকারী, মানুষকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করা, মানুষের রিজিক নষ্ট করা, এগুলি কিন্তু আল্লাহ একদম অপছন্দ করে। তার প্রায়শ্চিত্ত কিন্তু আল্লাহ দুনিয়ায় অনেক সময় দেখাই দেয়। সেজন্য সবাই সতর্ক থাকবেন সব ব্যাপারেই। দেশের এখন আমরা নতুন সরকার পেয়েছি, আল্লাহ যাতে তার দ্বারা মানুষের কল্যাণ হয়, আল্লাহ যাতে ভালো রাখে। এই যে আমাদের এখন বর্তমান পরিস্থিতি, আমরা মানে একটা যে কোনো একটা সংসার যখন নষ্ট হয়ে যায়, তখন দেখবেন যে অনেক ভুলগুলি বের হয়ে যায়। তো ওই ভুলগুলি থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কেন তারা এই সমস্যাগুলি করলো। অথচ দেখেন যখন যারা যে ক্ষমতায় থাকে, তখন কিন্তু আমরা কথা বলার কোনো অধিকার থাকে না। সেই অধিকার ফিরিয়ে আনার জন্য কিন্তু গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? মানুষের স্বাধীনতা। আপনি অন্যায় করতেছেন, আপনি ক্ষমতায় আছেন বলে আমি কোনো কথা বলতে পারবো না, সেটা গণতন্ত্র না। আর সব সময় কার দ্বারা এই সমস্যাগ্রস্ত হয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আমি মনে করি প্রথম যারা এই ভোটাধিকারটা নষ্ট করলো, যে মিথ্যা ভোট দিয়ে আমরা যাকে চাচ্ছি না জনগণ, সেই তাকেই আবার ক্ষমতায় রেখেছে, তাদের বিচারও করতে হবে। এটা ঠিক যে হ্যাঁ আমরা সামান্য ক্ষুদ্র প্রফেশনে আছে, এটা সামান্য একটা, কিন্তু অনেক লোকের সমাহার, অনেকেই মানুষ আছে বিভিন্ন মতানম্বলী, এটা থাকবেই। দেখেন আমরা কিন্তু একটা মানে অজ্ঞান অবস্থায় ছিলাম। এখন যখন টিভিতে দেখি এত মানুষের এত কিছু, তখন আমরা অবাক হয়ে যাই, তাহলে আমরা কি এতদিন অজ্ঞানই ছিলাম? তো এরকম যাতে না হয়। তবে হ্যাঁ, যে কোনো জিনিসই আমরা যদি বেশি আবার দেখা যায় যে আবার তাদের মতোই হয়ে যায়, তখন কিন্তু এটা কিন্তু আবার সেই একই হয়ে যাবে। সেজন্য ওদের ভুলগুলিকে আপনারা সুন্দরভাবে এগুলি সমাধান করে আপনারা মানুষকে ভালোবাসবেন। ভোট তো লাগবে, ভোটার তৈরি করতে হবে মানুষকে ভালোবেসে, প্রতিহিংসা নয়। প্রতিহিংসা বাদ, সবাই সবার জায়গায় থেকে দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, যার দ্বারা মানবতার কল্যাণ হয় তার জন্য দোয়া করতে হবে, দেশ যাতে সুন্দরভাবে চলে। আমরা সামান্য ক্ষুদ্র মানুষ, আমাদের তো মৌলিক চাহিদা পূরণ। আমরা যখন দেখবো যে আমি লজ্জার কিছু নাই, এই যে শুধু ফেসবুকে দেখতেছি ইলিশ মাছ কম দাম, গেলাম আজকে যে ঠিক আছে একটা ইলিশ কিনে আমার অফিস স্টাফরা অনেক ইয়ে করতেছে। আমরা তো মৌলিক চাহিদা পূরণ করি, কিন্তু আমরা তো শৌখিনতা পূরণ করা সম্ভব না, তারপরেও অনেক ইয়ে করে, কিন্তু একদম বাস্তবের সাথে কোনো মিল নাই, সেই সব কিছুই দাম। তো এগুলি একটু নজর দেওয়া দরকার। যারা ক্ষতি করে গেছে তাদের পিছনে সময় নষ্ট না করে আমরা সামনের দিকে এগিয়ে যাই, তাহলেই কিন্তু আমরা ভালো থাকবো। একটা মানুষ দেখেন, একটা মানুষের জীবনে কত কিছু লাগে। মানুষের ভালো থাকার, আপনি ভালো থাকতে হলে আপনি কষ্ট করে আর্ন করেন, সেটাতেই আপনি আনন্দ পাবেন। কেন মানুষ কি আসলে কি এটা নেশা? ওই যে বললাম না যে আসলে। তবে আমি একটা কথা বলতে চাই, মাদক একটা সমাজ, পরিবারকে যেমন নষ্ট করে, সমাজকে নষ্ট করে, একটা দেশকে নষ্ট করে। এই মাদক মুক্ত একটা সমাজ গড়ে তুলতে হবে। মাদকাসক্ত একটা মানুষ দেখবেন আপনি যত অন্যায় কি করছেন, তার ভিতরে যে ঢুকে দেখেন সে অবশ্যই অ্যাডিক্টেড, মাদকাসক্ত। আমি এটা প্রতিটা একটা সুস্থ মস্তিষ্কে কখনো মানুষের ক্ষতি করা যায় না। যখন মস্তিষ্ক আপনি নষ্ট হয় কখনো ওই মাদকে। তো মাদক মুক্ত সমাজ গড়তে হবে আমাদের সবার। তো সবাই ভালো থাকবেন, দোয়া চাই। আল্লাহর নামে কাজ শুরু করলাম, আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম, হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম, আমার আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।